হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার এসটিএমএল সিরিজের নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি কলাম গ্রুপ ট্যাগ সম্বন্ধে। তো চলুন আমরা শুরু করি। গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম HTML এর কলাম ট্যাগ সম্বন্ধে। আজকে আমি সেই একই ফাইল আমরা আপনাদের প্র্যাকটিক্যাল বোঝানোর জন্য সেই একই ফাইলটিকে আমরা ওপেন করে রেখেছি। যদি কলাম ট্যাগের HTML এ যে কলাম ট্যাগের কাজ করেছি আমরা, সেই কলাম ট্যাগের কাজটি আপনারা না দেখে থাকেন ভিডিও, তাহলে আপনারা ভিডিওটি আমাদের প্লে লিস্টের থেকে দেখে আসুন। আমার এছাড়াও আমি এই ডেসক্রিপশন বক্সে আমার এই ভিডিও লিঙ্কটি দিয়ে রেখেছি, আপনারা দেখে আসতে পারেন ভিডিও লিঙ্কটি। তো কলাম ট্যাগে আমরা যেটা করেছিলাম সেটি হচ্ছে একটি টেবিলের কাজ করেছিলাম এবং সেই টেবিলে আমরা কলাম দিয়ে কল ট্যাগ দিয়ে আমরা টেবিলের যে কলামগুলি আছে সেই কলামগুলিকে হ্যান্ডেল করেছিলাম, তার স্টাইলগুলিকে চেঞ্জ করেছিলাম। তার আউটপুটটি আমরা দেখে আসি। তার আউটপুটটি অনেকটি এরকম। এখানে আমরা তো কলাম গ্রুপে যখন কাজ করব, কলাম গ্রুপের কাজ করতে গেলে আমাদের এখানে যেরকম কলাম ট্যাগ ইউজ করলে কলাম ট্যাগের কোনো শেষ নাই, শেষ করা লাগে না, সেরকম ভাবে কলাম গ্রুপের কাজ করতে গেলে আমাদের কলাম গ্রুপকে শেষ করতে হবে। আমরা আগের ভিডিওতে দেখেছি। তো এখানে আমরা সেরকম ভাবে কলাম গ্রুপের ট্যাগটি এখানে শেষ করব। কল গ্রুপে ট্যাগটি শেষ করলাম, কল গ্রুপ শেষ করলাম এবং এখানে যে স্প্যানের যে অংশটুকু আছে সেটুকুকে আমরা এখানে কলাম গ্রুপের ভিতরে অ্যাড করব এবং এটিকে আমরা রিমুভ করে দেব। তো সেম ভাবে আমরা একই রকম ভাবে এখানে আরো 3টি কলাম গ্রুপ নিব। একটির জন্য হচ্ছে আমরা রেড, এটির জন্য ইয়েলো এবং এই 2টি নেব আমরা এখানে। তো দেন এখন আমরা এই আউটপুটটি দেখি। দেখুন আমাদের আউটপুটে কিন্তু খুব বেশি আমাদের আউটপুটে কিন্তু কোনো পার্থক্য নেই, অর্থাৎ কলাম গ্রুপ এবং আমাদের যে কলাম ট্যাগে যে কাজ করেছিলাম সেখানে আমাদের আউটপুটটি সেমই রয়েছে। অর্থাৎ আমরা একই কাজ কলাম দিয়েও করতে পারি এবং আমরা কলাম গ্রুপ দিয়েও করতে পারি, এটুকু আমরা বুঝতে পেরেছি। এখন পার্থক্য হলো আমরা কেন কলাম গ্রুপ ইউজ করব এবং কেন কলাম ইউজ করব। তো আমাদের এই কলাম গ্রুপ যখন আমরা প্রতিবার ইউজ করেছি, প্রত্যেক ক্ষেত্রে আমাদের প্রায় প্রত্যেক ক্ষেত্রে আমাদের এখানে কলাম গ্রুপকে বারবার ডিক্লেয়ার করা লাগছে। এই যে বারবার যে ডিক্লেয়ার করাটা রাখছে, এটি হচ্ছে আমাদের যেহেতু এখানে অল্প কিছু কলাম রয়েছে বলে আমাদের এটিতে সমস্যা হচ্ছে না, কিন্তু যখন কলাম আমাদের অনেকগুলো থাকবে, যেখানে টেবিলের কলাম থাকবে 20টা 25টা এরকম, যখন কলাম থাকবে তখন সেক্ষেত্রে আমরা কল দিয়ে আমরা এটিকে ইজিলি হ্যান্ডেল করতে পারবো। এই কারণে তখন আমরা যদি কল দিয়ে ইউজ করি, কলাম গ্রুপ ডিক্লেয়ার করে ভিতরে কল স্প্যান দিয়ে আমরা কাজ করি, সেক্ষেত্রে আমাদের কাজটি সহজ হবে। এই হচ্ছে মূলত পার্থক্য। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য।